যারা আমার মতো ঘরোয়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য রয়েছে স্পেশাল রেসিপি। আর দেখতেই পাচ্ছ দুপুরে আমি কি কি খাবার বানিয়ে নিলাম আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলায় দেখতেই পাচ্ছ বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম কাতলা মাছ, আর ভাবছি অনেক দিন ধরে একটু দই কাতলা বানাবো। অবশ্যই দই কাতলাটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো না, আমি আমার নিজের মতো করে বানাবো। সবাইকে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, কারণ কমেন্টে কেউ বাজে মন্তব্য করবে না দই কাতলার রং নিয়ে। তো দেখো মাছ তো এসেই গেছে, আর এদিকে মাছের আজকে আঁশগুলো একদম ছাড়িয়ে দেয়নি, আর এগুলোকে আমি আজকে ছাড়িয়ে নিচ্ছি। একটু তো দেরি হচ্ছে তো ছাড়িয়ে তো নেবই। আর এদিকে আজকে আনা হয়েছিল নোটে শাক, তো নোটে শাকের ভাবছি একটু চচ্চড়ি বানাবো কুমড়ো আর আলু দিয়ে। আর দেখো আমি আলুটাও কেটে রেখে দিয়েছি। আর আজকে একটু আলু ভাজা বানাবো, চাকা চাকা করে আলু ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর একটু মাছের সাথে ডিমও দিয়েছিল, তো মাছের ডিমটা কি করব তো পরে ভেবে নেব, করতে করতেই ভেবে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কুমড়োগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, সাথে আলুও কেটে নিচ্ছি। আর যেহেতু নোটে শাক ছিল, নোটে শাকটার মধ্যে এখন তো প্রচুর পরিমাণে ঘাস দিয়ে দেয়। আর দেখো নোটে শাকটা মোটামুটি খুব একটা ভালো ছিল না, তাও আমি এটাকে বেছে কুছে নেবো, যেহেতু ভাবছি আজকে শাকের একটু চচ্চড়ি বানাবো। তো দেখো ইতিমধ্যে আমি নোটে শাকগুলো এইভাবে কেটে কেটে বেছে বুছে নিয়ে নিলাম। আর যদি একটু কচি নোটে শাক হতো খেতে দারুণ টেস্টি হতো। আর এদিকে সমস্ত কেটে বেটে আমি চলে এলাম রান্না করতে, আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, সাথে করব আলু ভাজা। তো এই যে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে হবে নোটে শাক দিয়ে আলু দিয়ে, সাথে একটু কুমড়ো দিয়ে তরকারি বানাবো। আর এই যে এখানে মাছ আছে, তো আজকে বানাবো দই কাতলা। সাথে আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এদিকে আলু আর কুমড়োটা ভাজছি, আর সাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো ওগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর তারপরেই দিয়ে দিলাম শাকটা। নোটে শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে, আর নামিয়ে ফেললাম। তো এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা যেহেতু দই কাতলা করলে হালকা ভাজতে হয়, আমি একটু মাছটা দেখো একটু বেশ লাল লাল করেই ভেজে নিলাম। আর ডিমটা ছিল, ডিমটাও ভেজে নিয়েছি। তো ভাবছি ডিমটা একটু ঝাল বানাবো, তো ডিমটা একটু আমি দই দিয়ে ঝালটা বানিয়ে নেবো। যেহেতু দই কাতলার দই ছিল, তো ডিমের ঝালের মধ্যে একটু দই দিয়ে দিয়েছি। আর টক টক দারুণ কিন্তু খেতে হয়েছিল। মাছের ডিমটা দেখো রেডি হয়ে গেছে, আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এই যে মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু চার মগজ বাটা আর একটু পোস্ত। তো এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম দই। আর একটু দেখতে পাচ্ছ হলুদটাও দিয়েছি, একটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এতে আমি কি বলতো একটু কাঁচা লঙ্কাটা দিতে মিস করেছি, ওপরে একটু কাঁচা লঙ্কা দিলে আরও দারুণ লাগতো। তো সাথে আমি দেখো কালারটা, আমি তো এরকম করে খেতেই আমার ভীষণ পছন্দ হয়। আর সাদা সাদা খাই, কিন্তু একটু বেশ কড়া করে ভেজে আর একটু এরকম বেশ হলুদ হলুদ খেতে দারুণ লাগে, টেস্টি ভীষণ হয়। আর এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে দই কাতলাটা। তো এবার ভাত খাওয়ার পালা, আর চলে এলাম দুপুরের খাবার নিয়ে। আর মোটামুটি রান্না বান্না তো রেডি হয়েই গেছে। আর আজ দুপুরের একদমই ঘরোয়া রান্না। তো সবাই মিলে মোটামুটি বসেই পড়বো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।